এই ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় নেতা জনাব আব্দুল সালাম সৌদি, এই অনুষ্ঠানে আমার পূর্বের বক্তা বাঘারপাড়া অভয়নগর বসিন্দিয়া ইউনিয়নের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার টি এ সাহেব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় নেতা, আমাদেরও প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টি এ সাহেব, এই অনুষ্ঠানে উপস্থিত বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নারকেলবাড়ি ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মশিউর রহমান, এই অনুষ্ঠানে উপস্থিত জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং যশোর জেলা শাখার সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন, এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, বাঘারপাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের আমার স্নেহভাজন নেতৃবৃন্দ, আমার সামনে ঐতিহ্যবাহী বাঘারপাড়ার এই উর্বর মাটিতে যারা বসবাস করেন আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আবার কথা বেশি নয়, আইব ভাই বলেছেন একটা আইনি জটিলতার কারণে, আমরাও জানতাম আইব সাহেব ইলেকশন করবেন, একটা আইনি জটিলতার কারণে উনি ইলেকশন করতে পারেন নাই। এটা আপনাদেরকে যত কষ্টই থাকুক, আজকে আমাদের প্রতিপক্ষ কারা, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিপক্ষ কারা, কারা এই 12 তারিখে আমাদের নির্বাচনে আমাদের প্রতিপক্ষ, এইটা যদি নির্ণয় করা হয়, যদি আপনারা বুঝতে পারেন, তাহলে ধানের শীষের বিজয় নিশ্চিত করা ছাড়া আমাদের রাজনৈতিক অধিকার রক্ষা করা খুব কঠিন। আপনাদেরকে মনে রাখতে হবে 70 সালের নির্বাচনের পর 71-এর যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের হানি হয়েছে। এই কাজটি করেছে কারা? এই কাজটি করেছে তৎকালীন জামাত ইসলাম এবং পশ্চিম পাকিস্তানিরা। জামাত ইসলামের সহযোগিতায় এই দেশের যারা শান্তিকামী মানুষ, তাদেরকে ধরে ধরে নিয়ে খান সৈন্যদের হাতে সোপর্দ করে তারা হত্যা করিয়েছে। 2 লক্ষ মা বোন, তাদের এই সম্ভ্রমের হানি করিয়েছে কারা? এই জামাত ইসলাম। আজকে এই জামাত ইসলাম বাংলাদেশের প্রতিটা স্তরে তারা, আপনারা যারা কর্মব্যস্ত মানুষ, সকালবেলায় আপনারা কর্মের তাড়নায় ঘর থেকে বের হয়ে যান, আর জামাত ইসলামের মা বোনেরা তারা তাবলিগ, মহিলা তাবলিগ করেন, মহিলা তালিম। এই তালিম করতে করতে এক পর্যায়ে এমন মন্ত্র দিয়ে দিয়েছেন যে যদি দাড়িপাল্লা মার্কায় ভোট দেন তাহলে আপনারা বেহেশতে চলে যাবেন। এই যে বিষয়টি, এটা কিন্তু ঘটেছে, আপনারা কেউ বুঝতে পারেন না যে মহিলারা কি করেছে। এবং শুধু এটা না, তারা বলে দিয়েছে যে তুমি যে শপথ করলে, এই কথা যেন বাড়ি আসলে বাইরে বলে না, তাহলে কিন্তু তোমার দাড়ি ফেলায় ভোট দেওয়া হবে না, বেহেশত যাওয়া হবে না। এই ঘটনা ঘটেছে। আমি বললাম আপনারা হাসতেছেন, এই ঘটনা ঘটেছে। আপনাদের বাড়ি ভোট করেন, আগে আপনার বাড়ি ভোটার ঠিক করেন, কারণ তারা শপথ করেছে। তারা ভুলে গেছে যে স্বামীর সেবা না করলে, স্বামীর কথা না শুনলে বেহেশত হবে না। এই কথাটা তারা ভুলে গেছে জামাত ইসলামের এই ধরনের মানে প্রলোভনমূলক আলোচনার কারণে। অর্থাৎ আপনারা সেইটা করেন। আর আপনাদের মনে রাখতে হবে যে এই দেশের মানুষ যখন স্বাধীনতা সংগ্রাম করেছে, একটি দল, মাত্র একটি দল, তারা এই দেশের স্বাধীনতা চায় নাই। তারা, আপনারা যারা আজকে লাল সবুজের পতাকা নিয়ে আপনারা আন্দোলন করেন, গর্ব করি, এই জায়গাটায় তারা ছিল না। তারা সম্পূর্ণ রাজাকার বাহিনী তৈরি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, এদেশের মানুষকে হয়রানি করেছে এবং পাকিস্তানিদের দালাল হিসেবে কাজ করেছে। আজকে তারা বিভিন্ন সময় আমাদের ঘাড়ে উঠেছে, আজকে আওয়ামী লীগের ঘাড়ে উঠেছে। তারা নিজেদের অস্তিত্ব সংকট মনে করে বিভিন্ন সময় তারা রং পাল্টায়, বিভিন্ন চরিত্রে তাদেরকে দেখা গেছে। আজকে যদি আপনাদের এই যে আইব ভাই মনোনয়ন পায় নাই, উনিও বলেছেন এখানে, এই কষ্ট যদি আপনারা এখনো লালন করেন নিজেদের ভেতরে, তাহলে এই কষ্ট নিয়ে আপনারা থাকবেন, আর ওদিক থেকে দাড়িপাল্লা বিজয়ী হবে। দাড়িপাল্লা বিজয়ী হলে
আপনারা চিন্তা করেন যে আপনাদের পথ কতটা কণ্টকাকীর্ণ হবে। যারা মনে করেন যে আমরা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হব, আমি পৌরসভার কমিশনার হব, আমি ভাইস চেয়ারম্যান হব, আমি উপজেলা চেয়ারম্যান হব, আমি মেয়র হব, ইনশাল্লাহ কোনোটাই হতে পারবেন না। এই জন্য এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়, আগামীকালকে 9 তারিখ হচ্ছে শেষ দিন প্রচারের, 10 তারিখ থেকে প্রচার বন্ধ। অতএব আজকে এই রায়পুর ইউনিয়নে আমি আরো আগে মিটিং করার আমার ইচ্ছা ছিল, কারণ আমি জানি রায়পুর ইউনিয়নের বিশেষ করে আইব ভাইয়ের বাড়ি, এখানকার লোক বেশি কষ্ট পেয়েছে। অতএব এইখানে যদি আগে মিটিং না করা হয় তাহলে এদের এই কষ্ট লাঘব করতে করতে ওদিকে দাঁড়িপাল্লার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এই জন্যই আপনারা এই ভুলের ভিতরে থাকবেন না, ভুলের ভিতরে থাকবেন না। আমি কারো প্রতিপক্ষ নই, আমি শ্রমিক রাজনীতি করে এখানে এসেছি, আমি সমাজের সব থেকে অবহেলিত শ্রেণীর প্রতিনিধিত্ব করে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। একটা অবস্থার প্রেক্ষিতে আইব সাহেব ইলেকশন করতেছে না, আমাকে দিয়েছে। আমরা ইতিপূর্বে 18 সালে নির্বাচন করেছে, আমরা তার নির্বাচন করেছি, আমরা একে অপরের সম্পূরক হিসেবে কাজ করেছি। ভুলে গেলে চলবে না। এই নির্বাচনে বিপর্যয় হলে আপনাদের সবার মুখে চুনকালি লাগবে এবং আমাদেরও লাগবে। অতএব আজকে ধানের শীষ এটা কারো পৈতৃক সম্পত্তি না। আজকে আমার হাতে আছে, সামনের নির্বাচনে আইব সাহেবের হাতে যাবে। তখন আজকে যদি আপনারা এইখান থেকে কোনো কারণে আপনারা ক্ষুব্ধ হয়ে কষ্টে বসে থাকেন, এই শব্দ তো এখানে গোপন থাকবে না। টুডে টুমারো কোনো সত্যই পৃথিবীতে গোপন থাকে না। অতএব আইব সাহেবও কলঙ্কিত হবে, আমরাও কলঙ্কিত হব। এই কাজটি করবেন না। না করে আজকে ধানের শীষের বিজয় নিশ্চিত না করতে পারলে যে কাজটি হবে সেটা আছে, আজকে তারেক রহমান সাহেব আমাদেরকে ভৎসনা দেবেন। এবং এমনও তো হতে পারে না এমন যে একটি সিটের জন্য আজকে তারেক রহমান সরকার গঠন করতে পারলো না, হতে পারে না। অতএব আজকে সেই বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে অনুধাবন করবেন এবং 12 তারিখে যাদের ভেতরে কষ্ট আছে আমি হাত জোড় করে তাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা আপনাদের কষ্ট ভুলে যান। ইনশাল্লাহ আমি সমস্ত ব্যাপারে ইঞ্জিনিয়ার টিএস আইব সাহেবের সিদ্ধান্তের বাইরে কখনো যাব না। এবং আপনারা আইব সাহেব যেটা বললেন আমি তার 1 ইঞ্চি বাইরে যাব না। আইব সাহেবকে নিয়েই এই বাঘারপাড়া অভয়নগর বসুন্ধিয়ার রাজনীতি যাতে বিকশিত হয়, এই অঞ্চলে যাতে উন্নয়ন হয় এবং এই অঞ্চলের মানুষ যাতে উপকৃত হয়। আইব সাহেবের কাছে আপনারা যা পেতেন ইনশাল্লাহ আইব সাহেবই তাই ফিরে দেবে। আমি তার ভাই হিসেবে আমি তার মতামতের বাইরে এখানে কিছু করব না। অতএব আপনারা ভোট নিয়ে বসে থাকে ধানের শীষের বিজয়কে নষ্ট করবেন না। ধানের শীষের বিজয় মানে আইব সাহেবের বিজয়। আমি আশা করব এই রায়পুর ইউনিয়ন থেকেই অতীতের ন্যায় এই 12 তারিখে রাত 12টার পরে সর্বপ্রথম ধানের শীষের বিজয়ের স্লোগান আমি শুনতে চাই আপনাদের মাঝ থেকে। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।